মানুষের মনুষ্যত্বতা একদম নিচে নেমে গেছে। মানুষ এত ছোট লোক হতে পারে? মানুষের মতো এত ছোট লোক আমি সত্যিই দেখিনি। এতদিন কালসাপ দেখেছিলাম, এ তো অ্যানাকোন্ডা সাপের মতো হয়ে গেছে মানুষ। যাকেই দেখবে তাকেই গিলে নেবে, সামান্য জিনিস সহ্য করতে পারবে না। এই কোন যুগে আমরা দাঁড়িয়ে আছি? কেন এত কথা বলছি পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্টিং করছি। বেশ কয়েকদিন ধরে নিউজেতেও অবশ্য দেখাচ্ছে, যদিও তারপরও আমি ভিডিওটা না করে পারলাম না। এই ছোট ছেলেটার খুনের জন্য যারা দায়ী তাদের অবশ্যই কিন্তু একটা আইনত ব্যবস্থা নেওয়া দরকার। তো একটি ছোট বাচ্চারা তো চিপস খেতে পছন্দ করেই। তো সে একটি দোকানে যায় এবং দোকানে গিয়ে সেখানে চিপস নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই দোকানের লোকটা থাকেনি বলে সেখান থেকে সে ফিরে আসতে গিয়ে দেখে মেঝের মধ্যে 3টে চিপসের প্যাকেট পড়ে। সে রীতিমতো সেখান থেকে 3টে চিপসের প্যাকেট তুলে নিয়ে বাড়ির দিকে ফিরে চলে আসে। দোকানের লোকটি কিভাবে বুঝতে পারে তার চিপসের প্যাকেট নিয়ে বাচ্চাটি চলে যাচ্ছে, তাই তার পিছু পিছু সাইকেল নিয়ে ধাওয়া করে। রীতিমতো বাচ্চা ছেলে, তাকে তো ধরে ফেলবেই। তাকে মাঝ রাস্তায় ধরে কান ধরে উঠবোস করায়, মারধর করে এবং বাচ্চাটির মা বাবা সেখানে উপস্থিত হয় এবং বলে যে চুরি সে করেনি, পড়েছিল হওয়ার জন্য চিপসটা, তাই সে তুলে নিয়ে চলে এসেছে। কিন্তু দোকানদারটি বিশ্বাসও করেনি, একটু বিশ্বাস না করে তাকে আরও উল্টোপাল্টা কথা বলে। কিন্তু 15 টাকা চিপসের প্যাকেটটা দাম ছিল, তো 15 টাকাটাই তার মা বাবা তাকে দিয়ে দেয়, দোকানদারটাকে দিয়ে দেয়। বাচ্চাদের মন এতটা সেন্সিটিভ হয়ে উঠেছে এখন, বাচ্চাদেরকে বুঝতে এতটা কষ্টকর মা বাবাদের এখন, কি থেকে কি করে ফেলবে এটা বোঝা মুশকিল। বাচ্চাটি রীতিমতো তার মাইন্ডে লাগে এবং তার খুব খারাপ লাগে। লাগার পর তিনি বাড়িতে আসে, সে বাচ্চাটি বাড়িতে আসে, এসে একটি নোটে লেখে যে আমি চিপস চুরি করিনি বলে তিনি সুসাইড করে। মানে এটা ভাবা বড় দায়। ছোট ছোট বাচ্চাদের মনে আজকালকার যুগে কত ইগো এসে গেছে, কত তাদের মধ্যে মান সম্মান বোধরা এসে গেছে। অ্যাকচুয়ালি ডিজিটাল যুগে দাঁড়িয়ে যে সমস্ত জিনিসপত্র হচ্ছে, ছোটদের মনে এইসব জিনিসগুলো আগে থেকেই চলে আসছে। আগে 6 মাসের একটা ছোট বাচ্চা, তার ম্যাচুয়ার্ড বোঝা যেত না, কিন্তু এখন 6-7 মাসের একটা ছোট বাচ্চাকে দেখলে বোঝা যায় সে খুব তাড়াতাড়ি ম্যাচুয়ার্ড হবে। কারণ ডিজিটাল যুগে দাঁড়িয়ে সব কিছু ডিজিটালের মতো কাজ করছে। বাচ্চাটা সামান্য চুরির চিপসের প্যাকেটের জন্য তার মনে আঘাত লাগার দরুন সে যে এভাবে সুসাইড করবে সত্যি ভাবা যায়নি। বাচ্চাটাকে যদি চিপসের প্যাকেটটা দোকানদারটা দিয়েই দিত তাতে কি সমস্যা হতো? তাকে মারধর, তাকে উল্টোপাল্টা বলা, কান ধরে উঠবোস করানো কেন করতে গেল? তার বাড়িতেও তো বাচ্চা আছে। তো তিনি বাচ্চাটার কথা রীতিমতো কেন বিশ্বাস করলেন না? যার বাচ্চা গেল তার মা বাবার যে কতটা কষ্ট হচ্ছে সেটা সেই বুঝতে পারছে। তাছাড়াও সারা জীবনের জন্য যাদের জন্য বাচ্চাটা সুসাইড করলো তাদেরকে সারা জীবন ভোগ করতে হবে। একটা বড় মানুষ সুসাইড করলে যত বেশি না কষ্ট হয়, একটা বাচ্চা ছেলে সে যদি এরকম কিছু কাণ্ড করে, সত্যি আমরা কোন যুগে এসে দাঁড়িয়ে আছি? বাচ্চাদের মন বোঝাটা বড্ড দায়। তাই প্রত্যেকটা মা বাবাকে প্রত্যেকটা বাচ্চার সাথে বন্ধুর মতো মেশাটা উচিত। তাদের গায়ে হাত তোলবার আগে 14 বার বোঝা উচিত, তাদের মুখ করবার আগে বলাটা উচিত বা বোঝাটা উচিত। এখনকার বাচ্চাদেরকে বাইরেতে মুখ করা চলে না, এখনকার বাচ্চাদেরকে সবার সামনে বকা চলে না, বাড়িতে নিয়ে এসে বকতে হয়। কারণ বাচ্চাদের মনটা খুবই সেন্সিটিভ, তারা কোন মাইন্ডে নেবে, কিভাবে নেবে সেটাও বোঝা বড় দায়। তাই প্রত্যেকটা মা বাবার এবং প্রত্যেকটা সন্তানের মা বাবার তার বাচ্চাকে সবার আগে বোঝাটা দরকার। 3টে চিপসের প্যাকেটের জন্য একটা বাচ্চাকে চোর অপবাদ দেওয়া হলো, আর সেই অপবাদটা না নিতে পেরে বাচ্চাটা মারা গেল। মানে ভাবতে পারছো, একটা 7-এ পড়া ছোট বাচ্চা সে সুসাইড করছে। মানে এই সুসাইড জিনিসটা কি পরিমাণ উঠেছে। আর এর জন্য দায়ী কিন্তু সোশ্যাল মিডিয়াতে সুসাইড করছি বলে লাইভ অন করে দিয়ে সুসাইড করছে সেটা নিউজে দেখানো হচ্ছে। কিভাবে সুসাইড করছে সেটা পাড়া প্রতিবেশী সবাই বলছে, সেগুলো বাচ্চারা শুনছে এবং বাচ্চারা তো এত কিছু বোঝে না। তাদের যখন দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, সুসাইড করে ফেলছে। কিন্তু এই জিনিসগুলো রীতিমতো বন্ধ হওয়া উচিত। সব থেকে বড় কথা, বাচ্চাদের মন বোঝাটা প্রত্যেকটা মানুষের দরকার। বাচ্চাকে কিছু না বলাটাই ভালো, কারণ আমরাও তো ছোটোবেলায় অনেক ভুল ত্রুটি করেছি। তখন তো আমাদের মা বাবারা আমাদেরকে বকে নাকি? আমাদেরকে তো বকেছে।
এবং আমাদের সঙ্গে তো অনেক খারাপ ব্যবহারও করেছে, কিন্তু তারপরও আমাদের চিন্তাধারা তো এরকম আসে না। কিন্তু এখনকার বাচ্চাদের মন বোঝা বড় দায়। তারা সামান্য জিনিসে ভীষণ ইগো মনে করে, তাদের হার্টে লাগে, তাদের কষ্ট হয়। তাই প্রত্যেকটা মা বাবার উচিত বাচ্চাকে বাঁচানোর জন্য ঘরের ভেতর বকাঝকা করো, মারধর করলে ঘরের ভেতর করো, কিন্তু পাঁচজনের সামনে করো না। এবং কোনো দোকানদারকেও বলি, তারা যদি কোনো কিছু মানে এইরকম ধরনের জিনিস দেখে, বাচ্চাকে ভালোভাবে আগে জিজ্ঞেস করতে পারতো, বাচ্চাটাকে আগে ভালোভাবে বসিয়ে জিজ্ঞেস করতে পারতো। সে তো অ্যাটলিস্ট সে তো সত্যি কথাই বলেছিল, চিপসগুলো ওখানে হাওয়াতে পড়েছিল তাই সে তুলে নিয়ে এসেছে। কিন্তু কি হলো, যাদের জন্য, যাদের বকুনিতে সে মারা গেল, তাদের কিছু গেল এলো না। বাচ্চাটা যে চলে গেল তারও কিছু গেল এলো না। এলো শুধু মা বাবা, সারা জীবন বেঁচে আছে, মা বাবাটা কষ্ট করছে, মা বাবা কষ্ট পাবে। আর সব থেকে বড় কথা, পুলিশ প্রশাসনকে কি বলবো, বাচ্চাটা যে মারা গেছে, বাচ্চাটার বডি যখন দেয়, মায়ের কাছে 10 মিনিট রাখতে দেয়নি। মানে পুলিশ প্রশাসনও কীরকম একটা যেন হয়ে গেছে, চারিপাশের মানুষজন একটা কেমন হয়ে গেছে। এই কলিযুগে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ নিজের চিন্তা ভাবনাগুলোকে আগে দেখে, নিজে কিভাবে ভালো থাকবে, নিজে কিভাবে কি করবে, এই সবগুলো দেখে। কেউ ভালো থাকুক বা না লাগুক, কার ইগোতে লাগলো, কার হার্টে লাগলো, কে কি করলো, এই সবগুলো কেউ খেয়াল করে না। কিন্তু সমাজে বাঁচতে গেলে সব কিছুটা খেয়াল করা দরকার আমি মনে করি। যাই হোক বন্ধুরা, প্রত্যেকের বাচ্চাকে বোঝো, পাশে বসিয়ে তাকে ভালোবাসা দাও, এমনভাবেই তাদের সঙ্গে মেশো যাতে তারা সব কিছু এসে বলতে পারে এবং তাদের কথাগুলো বিশ্বাস করো। তাহলে দেখবে প্রত্যেকের বাচ্চাও বেঁচে থাকবে। তো যাই হোক বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।